Smoking causes cancer. Smoking kills. Consumption of alcohol is injurious to health. Be safe. Don't drink and drive. কেঁদো না দীপিকা, একদিন সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে শুনি? তোমার জন্য আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। সমাজে আমি মুখ দেখাতে পারছি না, সবাই আমাকে বাজা বলে। ভগবানের উপরে বিশ্বাস রাখো, উনি একদিন তোমার বাজা নামটা ঘুচাবেন। কি করে ঘোচাবেন শুনি? পই পই করে বলেছি বাংলা মত আর চুল্লু কেউ না। কে শোনে কার কথা? তুমি তো খুব ভালো করে জানতে যে তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও তুমি কেন আমাকে বিয়ে করলে? কি হয়েছে বৌদি? কিছু না। কিছু হয়নি যদি কাঁদছো কেন? প্লিজ বৌদি বলো না কি হয়েছে।
আরে বাবা, আমাকে না বললে আমি বুঝবো কি করে? দেখো বৌদি, আমি তোমাকে নিজের বন্ধু মনে করে সব কথা শেয়ার করি। তুমি যদি তোমার সব কথা না শেয়ার করো তাহলে বন্ধুত্বটা থাকলো কোথায়? তাছাড়া দুঃখ যদি মনের মধ্যে চেপে রাখো তাহলে দুঃখ কষ্ট দুটোই বাড়বে। আর যদি সেটা শেয়ার করো মনটা হালকা হবে। প্লিজ বৌদি, বলো না কি হয়েছে। প্লিজ বৌদি, বলো না কি হয়েছে। তোমার দাদার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ঠাকুরপো। দাদার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেছে? কি বলছো তুমি? ঠিক বুঝলাম না। ঠিক বলছি ঠাকুরপো। তোমার দাদা এত পরিমাণে চোলাই আর বাংলা মদ খায়, যার ফলে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। ঠিক মতন শারীরিক সুখ দিতে পারে না আমাকে। আমাদের 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখনো আমি বাচ্চার মা হতে পারিনি। বৌদি, এতে তো তোমার কোনো অপরাধ নেই। অপরাধ তো করেছে দাদা। সব কিছু জানা সত্ত্বেও তোমাকে বিয়ে করা দাদার মোটেও উচিত হয়নি। আর দাদার এই অপরাধের জন্য তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে? কেন নিজেকে কষ্ট দেবে? চিন্তা করো না বৌদি, আজকের পর থেকে আমি তোমাকে শারীরিক সুখ দেব, তোমার কোল ভরে দেব। না না, এটা হয় না ঠাকুরপো, এ অন্যায়, এ মহাপাপ। মহাভারতে দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে বিয়ে করেছিল। 5-5টা স্বামীকে নিয়ে ঘর করেছে। সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়েছিল। তা সত্ত্বেও দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন। দ্রৌপদী যদি 5-5টা পুরুষের সাথে ঘর সংসার করতে পারে, তো তুমি 2টো পুরুষের সাথে ঘর সংসার করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোমার দাদা জানতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। তুমি দাদাকে নিয়ে চিন্তা করো না, দাদা কিচ্ছু জানতে পারবে না। আমি কথা দিচ্ছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। সত্যি বলছো? সত্যি বলছো? কাউকে কিছু বলবে না তুমি? আরে বাবা, সত্যি সত্যি সত্যি, কাউকে কিচ্ছু বলবো না। খুশি? ঠিক আছে।
কি হয়েছে দীপিকা? কিছু না। আরে কিছু না বললেই হলো। আচ্ছা তুমি একটু বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। বললাম তো আমার কিছু হয়নি। কিছু হয়নি? তুমি তো বমি করছো, তোমার মাথা ঘোরাচ্ছে দেখছি। আসলে আমি মা হতে চলেছি। কি বললে দীপিকা? তুমি মা হতে চলেছ? রিয়েলি? বিশ্বাস করো দীপিকা, আমি আজ ভীষণ খুশি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি মা হতে চলেছ। How strange. ব্যাংক আমার, অ্যাকাউন্টও আমার, কিন্তু ডিপোজিট করার ক্ষমতা তো আমার নেই। তাহলে ডিপোজিট করলো কে? কে আবার? তোমার ভাই। সর্বনাশ! এ তুমি কি করলে দীপিকা? আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলে। তোমার ভাগ্য ভালো, বাইরের লোক ডিপোজিট করেনি। ডিপোজিট করেছে তোমার বংশধর, তোমার আপন ভাই। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেত। আর বাচ্চা কাচ্চা না থাকলে আমাদের বুড়ো বয়সে দেখবে কে শুনি? তা অবশ্য ঠিক। যাকে তোমার তাহলে ভাষার নামটা তো ঘুরছিল। তুমি তাহলে পাড়ায় গিয়ে মিষ্টি বিতরণটা শুরু করে দাও। যা, তোমার তো দেখছি তর্স হইছে না। আগে বেচারাকে বাইরে তো আসতে দাও। বিচারা? তার মানে ছেলে? আমার দৃঢ় বিশ্বাস ছেলেই হবে। তাহলে তো সোনাই সোহাগা কি?